চাষি ভাই, এখানে দেখুন আমি আমার জমিতে ওলের জমিতে সার দিতে এসেছি। আমার ওলের গাছগুলো এরকম অবস্থায় আছে। এই গাছগুলোকে এখন যদি আমি সঠিকভাবে সার দিয়ে সঠিক করতে না পারি, তাহলে পরবর্তীতে সার দিয়ে কোনো কাজ হবে না। যার জন্য শেষ চাপান সার হিসাবে আমি এখানে সার দিতে এসেছি। এখানে কি কি সার দিচ্ছি দেখুন। এখানে আছে 10-26-26, সালফেট, ডিএপি এবং ইউরিয়া, এই তিনটি সার আছে 10 কেজি 10 কিলো করে। তার পাশাপাশি আমি দিচ্ছি দেখুন, এই যে সম্পূর্ণ শক্তি, এটা হচ্ছে মাল্টি মাইক্রোনিউট্রন টাইপের জৈব একটি সার, যেতে সমস্ত রকমের খাবার যেটা আমাদের গাছের জন্য প্রয়োজন, 16 রকমের খাবার, সেই খাবারটা রয়েছে এতে। এর পাশাপাশি কী দিচ্ছি দেখুন, শিকড়ের জন্যে আপনা পাওয়ার, এটা হচ্ছে একটি মাইক্রোরাইজার, এটাও একটা শিকড়ে ভালো কাজ করে। পাশাপাশি দিচ্ছি আমি এই যে বোরন, মাটিতে দেওয়ার জন্য এই বোরনটা এখানে ব্যবহার করছি। এখানে আমার জমিটা হচ্ছে আপনার 14 কাঠা জমি। 14 কাঠা জমিতে সারের পরিমাণটা হচ্ছে প্রায় 30 থেকে 35 কেজি। বাকি সারগুলো 10 কেজি হিসাবে নেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এই দেখেন জিঙ্ক সালফেট, ন্যানো, হাইব্রিড, এটাও দিচ্ছি পরশের। আর তার পাশাপাশি এই দেখেন এখানে নিয়েছি আমি 150 গ্রাম মতো হিউমিক অ্যাসিড। এগুলো সব আমি একসঙ্গে দেব, সমস্ত রকমের মাল্টি মাইক্রো নিউট্রন সহ। এগুলো একসঙ্গে মিশিয়ে দিলে কী হবে, গাছের গ্রোথটা ভালো হবে, ভেজিটেটিভ গ্রোথটা ভালো হবে। এখন এই ভেজিটেটিভ গ্রোথ লেভেলে যদি আমরা গাছকে সঠিক সার দিয়ে সঠিকভাবে বেড়ে তুলতে পারি, তারপরেই আমরা পরবর্তীতে ভালো ফলন পাব। তো আজকের এই সারগুলো আমি সমস্ত সারগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে জমিতে প্রয়োগ করব। এখানে দেখুন ভালোভাবে আমি ওলের জমিটা দেখাই একবার। এই যে গাছের হাল দেখুন, খুব একটা ভালো নয়, যার জন্য হাইড্রোজে সার মারছি আমি। হাইড্রোজে সার দেওয়ার পরে পরবর্তীতে গাছগুলো যখন পরিবর্তন হবে, আমি আপনাদেরকে দেখাবো ভিডিও করে। তো এই ভিডিওটা সম্পর্কে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট করে জানাবেন। আমি এখন সারগুলো মিশিয়ে নিয়ে জমিতে প্রয়োগ করব। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।